বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগ রুখতে সতর্ক প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের ফলে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই জেলায় এদিন রেমাল মোকাবিলার চূড়ান্ত প্রস্তুতি। হুগলি জেলাশাসক দপ্তরে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে জেলার পরিস্থিতির ওপর নজর রাখবেন জেলার প্রশাসনের কর্তারা। এদিকে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ে গাছের বিদ্যুতের খুঁটি ভাঙলে সরাতে বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্মীরা তাদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। দমকল, বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে জেলার ওসি বিপর্যয় মোকাবিলা দপ্তর মাসুদুর রহমান জানান, জেলার পাশাপাশি মহকুমা, পুরসভা, ব্লকগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখান থেকে সবসময় আপডেটের খবর আসবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সন্ধেবেলা গঙ্গার পাড়ে এলাকাগুলি পরিদর্শন করলেন হুগলির এসডিও অফিসার এবং প্রশাসনিক কর্তারা। সেখানে থেকে স্থানীয় বাসিন্দাদের দুর্যোগের সময় সরে যাওয়ার জন্য অনুরোধ জানালেন তারা। আমাদের যে সতর্কতা জারি হয়েছে রুমের নিয়ে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার মধ্যে হুগলিও আছে। এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রিপারেশন অলরেডি আমাদের লেভেলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি লেভেলেও নেওয়া হয়েছে। যেটা বেসিক্যালি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি, ইভেন সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অফিস, প্রত্যেকটার ক্ষেত্রেই একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুমে স্টাফ করা আছে, ডিপ্লয় করা আছে। তারা বিভিন্নভাবে রিপোর্ট রিটার্ন সেগুলো চলছে এবং ইনফরমেশনগুলো গ্যাদারিং করে ঠিক জায়গায় যেখানে বলার দরকার, যেটা সহজে যেটা যে মানে এক্সিকিউট করা যাবে, সেই জায়গাগুলো চলছে। প্রত্যেক স্পেশালি আমাদের কিছু ব্লক রয়েছে, যেমন আমরা বলাগড় আছে, আপনার চুঁচুড়া মগরার একটা পার্ট আছে, তারপরে আপনার শ্রীরামপুর উত্তরপাড়া আছে, এবং কিছু মিউনিসিপ্যালিটিস আছে যেগুলো হুগলি রিভারের মানে হুগলি নদীর ধারেই আছে। ফলত ওই ব্লকগুলো বা ওই সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোকে স্পেশালি আলাদা অ্যাটেনশন দেওয়া হচ্ছে। এবং পৌঁছানো বা প্রশাসন কিভাবে এটা শুনুন, এটা আমরা ইতিমধ্যেই যেসব এই ধরনের ডিজাস্টার হলে লোডশেডিং যদি থাকে, আমরা সব পানীয় জলের গাড়ি আমাদের লোড করা আছে এবং জেনারেটর সেট আনানো রয়েছে, যাতে আরও যদি জলের দরকার হয় জেনারেটর সেট দিয়ে আমরা সেটাকে কভার করতে পারবো। এছাড়া যদি কোনো রকম বাড়ির ছাদ ভেঙে পড়ে, চাল ভেঙে পড়ে, এখন আমাদের সবাই এসডিও ম্যাডাম, ডেপুটি ম্যাজিস্ট্রেট যারা, তারা সব বাড়ি বাড়ি একদম বাড়ি বাড়িতে গেছেন। 28 নম্বর ওয়ার্ডে, 26 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে গিয়ে মানুষকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা আমাদের যে শেল্টার করেছি আমরা, কমিউনিটি হল আছে, স্কুল আছে, সেখানে আপনাদের রাখা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা চলে যাবেন। এই সমস্ত ধরনের যা অ্যারেঞ্জমেন্ট সব আমরা ইতিমধ্যেই করে রেখেছি। হ্যাঁ, সেই কারণের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে বিপদ মানুষের না আসুক, না হোক, কিন্তু আমরা ব্যবস্থাটা আমরা সবটাই রেডি রেখেছি। আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, সেগুলো রেডি আছে। আমার মনে হয় না মানুষকে বিপদ থেকে আমরা উদ্ধার করতে পারবো বড় বিপর্যয় হলে। সারা রাতের জন্য প্রস্তুতি আমাদের পুরো প্রস্তুতি আছে এবং গাছ যদি ভেঙে পড়ে ইমিডিয়েটলি কাটার দিয়ে সঙ্গে সঙ্গে কেটে সরিয়ে দেওয়া, সেই সব ব্যবস্থা আমরা রেডি করে রেখেছি। খুব জোরে ঝড় বৃষ্টি, জল বাড়ি ফাড়ি ভেঙে পড়ে যেতে পারে। আপনারা এক তো গঙ্গার ধারে থাকেন, হ্যাঁ, আর তারপরে এখন এরকম মানে আপনার এই বাড়ির ইয়েতে একটা রিস্ক থাকতে পারে। তো আমাদের এখানে রিলিফ শেল্টার হয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে, বিভিন্ন ওয়ার্ডে রিলিফ শেল্টারগুলো হয়েছে। সেখানে হ্যাঁ, 3টে জায়গায় হয়েছে। আপনি আপনার পরিবারকে নিয়ে সেখানে সুরক্ষিত থাকতে পারেন। তো আপনি একবার দেখে নিন, বলেছে সেটা দেখে নেবেন। মানে হলে পরে মানে আপনার যদি মনে হয় কিন্তু অবশ্যই যাবেন। হ্যাঁ, নিজের আর কিছু ভালো ডকুমেন্টসগুলো নিজেদের কাছে রেখে দেবেন। আধার কার্ড বা ভোটার কার্ড বা কোনো স্কুলের সার্টিফিকেট এরকম কিছু থাকলে পরে সেগুলোকে, যেগুলো জলে হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেরকমগুলো করতে পারে। জামা কাপড় পরে কেনা যেতে পারে, তাই না? কিন্তু এই ডকুমেন্টগুলো তো খুব জিনিস, রিস্ক নেবেন না, এইটুকুনি বলার আপনাদেরকে আমাদের তরফ থেকে, যে আপনাদের জন্য সব রকমের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ওখানে হবে, অসুবিধা হবে না, ঠিক আছে? ম্যাডাম এই ভিডিওটা একটু যাবে, একটু প্লিজ মুভ করে যাবেন, বলে যাবেন।
আর হচ্ছে যেসব জিনিস আর গুরুত্বপূর্ণ কাগজপত্র যেসব আছে, আধার কার্ড, ভোটার কার্ড বা স্কুলের কাগজ টাগজ একটা জায়গায় রেডি করে রাখুন, সেটা নিয়ে চলে যাবে প্রয়োজনে। হ্যাঁ, তুমি নিরাপদ ভালো জায়গায় যাও, চলে যাও। তাহলে এখান থেকে ঘরে থাকা যাবে না কিন্তু। আপনার যদি রিলেটিভ থাকে তার বাড়িতে হ্যাঁ, যেতে তার পারেন। বাড়িতে সেফটি জায়গায় চলে আপনার যাও। যদি যেরকম মনে হয় সেরকম চলে হ্যাঁ, যান। জানি, সেখানে চলে যাও। এতগুলো লোক কি আপনার বাড়িতে থাকে না বাইরে থেকে এসছে কেউ? হরিজন কাজ হয়েছে কিন্তু এটা হেভি রিস্ক, কিন্তু পুরো ফাঁকা জায়গায় এত হাওয়াটা পুরো ধাক্কা মারবে আর কিন্তু। আপনার সমস্ত বাসগুলো তখন পড়ে যাবে। একদম পড়ে যাবে। ভেতর দিকে কেউ এই এক্ষুনি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ বল আর যে লোক খাওয়া দাওয়া আর এই আরে ঢাকাই রয়েছি আমরা ভেতর দিকে যাও তো চিরনের ঝিলের দিকে যাও চিন্তা করো না। আমরা যেন ফিরে এসে আর না দেখি। একদম কোনো রিস্ক না নিয়ে আমাদের মধ্যে মুভ করে দিন। পুরো ভালো ব্যবস্থা তো রয়েছে, সব একদম সব। তো আমরা সবাই বাড়িতে এখন আছি। চেয়ারম্যান সাহেব, এসডিও ম্যাডাম দুজনে এসেছেন। আমরা এখান আর থেকে যদি একবার শুরু হয়ে যায় না ভোরটার বৃষ্টিটা, তখন আপনি ভাবছেন যে এখন তো ভালো ওয়েদার হয়ে গেছে, এখন বৃষ্টিটাও চলে গেছে, মানে রিস্ক নেবেন না, আমার ওটাই বক্তব্য। কেন ফট করে এমন আসবে না, তখন আপনি ওইসব জিনিসপত্র আপনার যে ইয়েটা আছে না সরাবার সুযোগ পাবেন। তখন কারেন্টও থাকবে না। ঠিক আছে, তখন আমরাও যে বাঁচাতে বা নিজেরাই বাঁচবো না তো তোকে কাকে বাঁচাবো, সেটা আগে থেকে চলে যেতে হবে। ঠিক আছে তাহলে চলে যাবার। হ্যাঁ একটু তুমি সবাইকে সবাইকে একটু বলে দিও, বলে দিই। তুমি সবাইকে বলে দিও। চেয়ারম্যান সাহেব এসছেন, কাউন্সিলর সাহেব এসছেন এবং আমি অনিন্দ ভট্টাচার্য ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার সঙ্গে ওয়াইসুল্লাহ সাহেব আছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সাব ডিভিশন আছে, একটু আগে এসডিও ম্যাডামও ছিলেন। বক্তব্য খুব পরিষ্কার। বক্তব্য হচ্ছে আপনাদের যে বাড়ি যা দেখা যাচ্ছে সেই বাড়িতে আমরা রাত্রিবেলা আপনাদের বলবো আপনারা এখানে থাকবেন না, আপনারা পাশে পাকা বাড়িতে যান, নাহলে এখান থেকে সূর্য মিউনিসিপ্যালিটি থেকে 3টে সেন্টারের ব্যবস্থা আপনারা এখানে করেছে। এর মধ্যে নিয়ারেস্ট কোনটা? একদম হরিজন গৌরহরি হরিজন স্কুল, সেখানে আপনার থাকা এবং খাওয়া দুটোর ব্যবস্থাই করা আছে। যদি আপনারা যা ব্যবস্থা হয়েছে, আপনাদের খাওয়া দাওয়া রাত্রিতে হয়ে গেছে, যদি হয়ে যায় একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিন, নাহলে ইমিডিয়েটলি করে আপনারা যা ভ্যালুয়েবলস আছে, মানে যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র টাকা পয়সা একটা প্যাকেটের ভেতর নিয়ে সেটা নিয়ে আজকে রাত্রিটা প্লিজ, মানে দয়া করে আমাদের অনুরোধ, সবার থেকে একই অনুরোধ, দয়া করে আপনার মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.